বর্ষাকালে সর্দি কাশির প্রকোপ বৃদ্ধি পায়, কারণ আর্দ্রতা ও তাপমাত্রার পরিবর্তনের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ সহজে ঘটে। এর ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সর্দি কাশি সহজে আক্রান্ত করে। আজ আলোচনা করব বর্ষার সর্দি কাশি সংক্রমণ এবং তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় নতুন ইউটিউব চ্যানেল ইনফোস্ফিয়ার ডক্টর অশোক, আর আমি ডাক্তার অশোক সরকার। আজ আলোচনা করব বর্ষার সর্দি কাশির সমস্যা ও প্রতিকার নিয়ে। একান্ত অনুরোধ, ভিডিওটি সবটুকু দেখবেন, নিশ্চয়ই আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। যদি মনে হয় আমাদের এই তথ্যগুলি আপনার কাজে লাগবে, তবে পরবর্তীতে আরও নতুন বিষয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে উঠি, আমরা স্বস্তির জন্য বর্ষার আগমন কামনা করি, কিন্তু যখন সত্যি সত্যি বর্ষা আসে, তখন আর্দ্রতা বৃদ্ধি এবং হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে, যার ফলে আমরা সহজেই সর্দি কাশি ও অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হতে পারি, এবং এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। এই ঋতুতে আপনাকে সুস্থ থাকার জন্য কিছু সাধারণ টিপস আপনাদের দিতে পারি, যেটা আপনাদের কাজে লাগতে পারে। তার কিছু হয়তো আপনাদের জানা, কিন্তু হঠাৎ করে মনে পড়ে না। সেই প্রসঙ্গেই আমাদের আজকের আলোচনা। সাধারণ সর্দি হলো একটি ভাইরাল সংক্রমণ, যা প্রাথমিকভাবে নাক, গলা সহ শ্বাসতন্ত্রের উপরিভাগকে আক্রমণ করে। এটি অত্যন্ত সংক্রামক এবং সংক্রামিত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেটের দ্বারা ছড়িয়ে পড়ে। এর প্রধান উপসর্গগুলির মধ্যে রয়েছে নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা, কাশি, হাঁচি, মাথা ব্যথা ও গা হাত পা ব্যথা, সঙ্গে শরীরের তাপমাত্রাও একটু বৃদ্ধি পেতে পারে। এই সংক্রমণ সাধারণত খুব মৃদুভাবেই ঘটে, কিন্তু কখনো কখনো পরবর্তীতে খুব কষ্টদায়ক হয়ে বিপর্যয় ডেকে আনতে পারে। এবার আলোচনা করব কেন বর্ষাকালে ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ে। প্রথম কারণ হলো তাপমাত্রার ওঠানামা। উষ্ণ এবং শীতল আবহাওয়ার মধ্যে হঠাৎ পরিবর্তন চলে আসে, এবং হঠাৎ আসা এই পরিবর্তন আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে কিছুটা চাপের মধ্যে ফেলে দেয়। পরবর্তী কারণ হলো আর্দ্রতা বৃদ্ধি। গ্রীষ্মের শুষ্ক আবহাওয়া থেকে হঠাৎ বেড়ে যাওয়া আর্দ্রতা ভাইরাসের বিকাশের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে ফেলে। তারপর বৃষ্টির কারণে আমরা অনেক সময় গৃহবন্দী থাকি, যার ফলে একজন থেকে পরিবারের অন্যদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পায়। অল্প ভিজে গেলে আমরা অনেক সময় ভেজা কাপড় পোশাকে থেকে যাই। তার ফলে শরীরের বাইরের তাপমাত্রা দ্রুত কমে যায় এবং আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায়, ফলে আমরা সহজেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়ি। এই জন্য আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে বেশি নজর দিতে হবে। সেজন্য প্রথমেই আপনাকে নজর দিতে হবে সুষম খাদ্যের দিকে। ফল, শাকসবজি, চর্বিবিহীন প্রোটিন এবং গোটা শস্য সমৃদ্ধ খাদ্য গ্রহণ একান্ত জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু জাতীয় ফল, স্ট্রবেরি, পেয়ারা, কাঁচা লঙ্কা বিশেষ উপকারী হতে পারে। আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে এবং টক্সিন মুক্ত করতে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এই সময়। তাছাড়া আপনার শরীরের ক্ষয় পূরণের জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। অন্তত প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম আপনার প্রতিরোধ ক্ষমতাকে জোরালো করতে পারে। আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং সুরক্ষা ক্ষমতা বাড়াতে নিয়মিত কিছু ব্যায়াম, বিশেষ করে যোগ ব্যায়াম
বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন চালিয়ে যেতে হবে। ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা সর্দি কাশির বিস্তার লোপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবান এবং জল দিয়ে ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন। সাবান জল পাওয়া না গেলে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হাত না ধুয়ে কখনোই চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না। হাঁচি বা কাশির সময় আপনার নাক, মুখ টিস্যু পেপার, রুমাল বা পোশাকযুক্ত হাতের কনুই দিয়ে ঢেকে নিন, যার ফলে অন্যদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা কমবে। বর্ষাকালে ঠান্ডা লাগা এড়াতে শুষ্ক ও উষ্ণ থাকা একান্ত প্রয়োজন। ভালো মানের জলরোধী জ্যাকেট বা রেনকোট এবং ছাতা ব্যবহার করুন। চেষ্টা করবেন পা যাতে শুকনো থাকে। বাইরে বেরোলে জলরোধী জুতো ব্যবহার করুন। বৃষ্টিতে ভিজে গেলে তাড়াতাড়ি জামা কাপড় পরিবর্তন করে নিন। অল্প সমস্যায় সাধারণত বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, তবে কষ্ট বাড়লে বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় ভাইরাল আক্রমণের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণও ঘটে, তখন সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া প্রতিকার ব্যবস্থা গ্রহণ করলে সর্দি কাশি ঠান্ডা লাগার উপসর্গ প্রতিরোধ ও উপশম করতে সাহায্য করে। যেমন ভেষজ চা পান। গলার সমস্যা কমাতে আদা, লবঙ্গ, জষ্টিমধু, তেজপাতা সহযোগে চা ফুটিয়ে পান করতে পারেন। স্টিম ইনহেলেশন বা ভেপার নিতে পারেন। আপনার খাবারে রসুন যুক্ত করতে পারেন, কারণ রসুনের মধ্যে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। লবণাক্ত উষ্ণ জল দিয়ে গার্গেল করুন। বারবার হালকা গরম জল পান করুন। আদা ও মধুর মিশ্রণ খেতে পারেন। এতে গলা ব্যথা ও গলা ভাঙা বা স্বরভঙ্গের জন্য ভালো কাজ হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ও সবাই সুস্থ থাকুন। আমাদের দেয়া তথ্যগুলি একান্ত অপ্রয়োজনীয় মনে না হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি বিশেষ কোনো বিষয়ে তথ্যমূলক আলোচনা শুনতে চান, তবে তা কমেন্ট বক্সে লিখে জানান। আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং নতুন ভিডিওতে আপনার পছন্দের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারব। আজ নমস্কার। ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন।